বাড়বে। আবার যদি কালিমার পতাকা উঁচু করার জন্য স্মরণ রাখবেন, যেভাবে নবীজি বদর, উহুদ, হুনাইন, ইয়ারমুক, তাবুকের দিকে ডাক দিয়েছে, যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, গজওয়াতুল হিন্দ সামনে আসতেছে, দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে, মায়ানমারে কালিমার পতাকা উঁচু হবে, রাখাইনে কালিমার পতাকা উঁচু হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নায়েবে নবী আলেম হয়ে পাক্কা আমি ওয়াদা করতেছি আপনাদের সামনে, সর্বপ্রথম গজওয়াতুল হিন্দের ডাকে আল্লামা বাবুনগরী, মামুনুল হক সহ টোটাল সিলেট, চট্টগ্রামের আলেম ওলামা যদি ময়দানে ঝাঁপাইয়া পড়ে, হয়তো খতমে নবুয়তের জন্য ঠিক আছে, গজওয়াতুল হিন্দের জন্য ঠিক আছে, ময়দান থেকে যখন ডাক দিবে, আব্দুল কুদ্দুস ফারুকী যে সন্তান এতিম করে, স্ত্রী বিধবা করে যদি মাতৃভূমি ছাড়বো, দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে ঝাঁপাইয়া পড়বো, যারা যারা রাজি আছেন এক মিনিট আল্লাহর রাস্তায় দাঁড়ায় যান। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আপনাদের ভাগ্য ভালো, কিসমত ভালো, তাকদীর ভালো। ওলামায়ে দেওবন্দের নক্ষত্র আমাদের সকালের মুরব্বী ছিলেন বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক। পাশে নাকি ওনার বাড়ি, আধা কিলোমিটার। আপনাদের ভাগ্য ভালো, আমার চেয়ে আপনাদের ভাগ্য ভালো। আবার জকিগঞ্জ কানাই ঘাটকে বলা হয় ওলামায়ে দেওবন্দের ঘাঁটি। যেই ওলামায়ে দেওবন্দের ইতিহাস আমাকে যদি বলা হয় শনিবার থেকে বয়ান শুরু হবে, শনিবার শেষ, রবিবার শেষ, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার শেষ হয়ে যাবে, একটানা ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হিন্দের ইতিহাস চলবে, সপ্তাহ পার হয়ে যাবে, ইতিহাস শেষ হবে না। হুসাইন আহমদ মাদানী শাইখুল আরব ওয়াল আজম, হুসাইন আহমদ মাদানী, আল্লাহু আকবার। বিরিয়ানির ডেক, 24টা বিরিয়ানির ডেক, আগুন আর আগুন, জলসায় যাওয়া নিষেধ। মাঝখানের হুজুর একটু শরীর ছোট্ট ছিল, আমরা কই ব্যাটটা, শরীরটা ছোট ছিল। আর মাহমুদ হাসান দেওবন্দি ছিল লম্বা, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবীর মতো উঁচু লম্বা চিকন ছিল। আল্লাহু আকবার। 24টা বিরিয়ানির ডেক, মাহফিলের সিন্নি, কিসের সিন্নি? মাঝখানের ডেক খালি, প্রধান বক্তাকে যাইতে দিবে না ব্রিটিশ। মাদানী কয় মাঝখানের পাতিলার ভিতরে আমারে ঢুকাইয়া দে, ঢাকনা দে, ঢাকনার উপরে জ্বলন্ত কয়লা দিয়া দে। ভিতরে মাদানী, উপরে ঢাকনার উপরে জ্বলন্ত কয়লা। তারপরেও তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে ব্রিটিশের সামনে হুঙ্কার দিয়েছে আমার তোমার রুহানি বাবা শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী। মাদানী ডায়েরি পাকিস্তান থেকে আসতেছে, মাদানী ডায়েরি নাম কি শুনছি 1700 পৃষ্ঠা হয়ে গেছে, এখন কত পৃষ্ঠা হয়েছে আল্লাহ জানে। আবার ফোন দিব মাওলানা জাহাঙ্গীরের কাছে, মাদানী ডায়েরি কতটুকু হইল? আসার তো কথা, ভারত পর্যন্ত মনে হয় চলে আসছে। হায় রে আল্লাহু আকবার। জকিগঞ্জ নিবাসী মুসল্লিয়ানি কেরাম, নবীর নায়েবেরা কত কষ্ট করে আমার তোমার কাছে তাওহীদ রিসালাত পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহর কসম, যদি তারা এই মেহনত, কষ্ট আর ত্যাগ পেশ না করতেন, 100% আমি আপনি হিন্দুস্তানে মূর্তি পূজারীদের ঘরে জন্মগ্রহণ করতাম, ইহুদি খ্রিস্টানদের ঘরে আমার জন্ম হইতো। সৈয়দ আহমদ বেরলভীর মেহনত, শাহ ইসমাইল শহীদের মেহনত, 29 লক্ষ মুরিদ ছিল সৈয়দ আহমদ বেরলভীর। হায় হায়, মাহমুদ হাসান দেওবন্দি গ্রেফতার হয়ে গেছে, ব্রিটিশের বিরুদ্ধে তাহরিক রেশমি রুমাল আন্দোলন চলতেছে, ব্রিটিশ খেদাও আন্দোলন চলতেছে, শেষের দিকে তাহরিকে খেলাফত আন্দোলন শুরু হবে, রায় চলতেছে। মাহমুদ হাসান দেওবন্দি ছিল সমস্ত আলেম ওলামাদের নেতা, লিডার, আবার শাইখুল হাদিস, এত বড় আলিম,
ব্রিটিশ চিন্তা করলো এই মাওলানাকে যতক্ষণ পর্যন্ত হয় বন্দি করো আর না হলে গোপনে কৌশলে শেষ করে দাও, আমাদের মাথা ঠান্ডা থাকবে, আমাদের রাজত্ব থাকবে। এই মাওলানা যদি জীবিত থাকে এক সময় এক আন্দোলন, এক সময় এক আন্দোলন, ব্রিটিশ এই হিন্দুস্তানে টিকতে পারবে না, রাজত্ব থাকবে না। লাস্টে পরামর্শ বসছে কি করা যায়, কি করা যায়। এই মাওলানাকে জেলখানায় বন্দি করে দাও। বন্দি হয়ে গেল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ও সকিগঞ্জ নিবাসী। আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ, যেই দল করো, কিন্তু তোমরা সবাই মুসলমান ভাই। ও মুসলমান, শাহজালাল ইয়ামানি রুহানি সন্তান, নুরুদ্দিন গৌহরপুরি রুহানি সন্তান। দেখো আমার কথাটা, মাহমুদ হাসান দেওবন্দি গ্রেফতার হয়ে গেল। মোটা মোটা গাছ জ্বালাইছে ব্রিটিশরা, কয়লা বানাইছে, কয়লার ভিতরে আগুন জ্বলতেছে কিনা, গোটা গাছ শোয়াইয়া মাহমুদ হাসান দেওবন্দিকে চাপ দিয়ে ধরছে। শাইখুল আরবুল আজম হোসেন আহমদ মাদানী কয়, আমি ছাত্র খাদেম, আমি নিজ কানে শুনেছি ফুট ফুট করে জ্বলে জ্বলে ওস্তাদের কোমরের গোশতগুলো, রানের গোশতগুলো কাবাব হয়ে গেছে। খোদার কসম, মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশের সামনে মাথা নত করে নাই, আমার তোমার কাছে তাওহীদ রিসালাত পৌঁছাইয়া দিয়েছে, মাথা নত করে নাই। কিতাবে লেখা আবুল আলা মওদুদি ব্রিটিশের সাথে চলে গেছে। গাদ্দার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ব্রিটিশের পক্ষে চলে গেছে। আহমদ রেজা খান বেরলভি বেদাহাতি মাজার পূজারি ব্রিটিশের সাথে চলে গেছে। লাস্ট সিদ্দিক হাসান বাটালভি লামাজাবি ব্রিটিশের সাথে চলে গেছে। একমাত্র উলামায়ে দেওবন্দ ব্রিটিশের সাথে যায় নাই, শাস্তি ভোগ করেছে, ফাঁসিতে ঝুলেছে, মাথা নত করে নাই। কিতাবে লেখা, ডাইরেক্ট কিতাবে লেখা। কার কিতাব? ম্যাজিস্ট্রেট হিন্টন, ম্যাজিস্ট্রেট ব্রেডলি, ব্রিটিশের ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ব্রাইজেস্ট, তিনজনে বই লিখে গেছে, সাইন করছে সাংবাদিক মিস্টার টমসন, ব্রিটিশের সবচেয়ে বড় সাংবাদিক। লেখে, আলেম ওলামারা যেইভাবে ত্যাগ আর কুরবানি পেশ করে ধর্মের জন্য, এই ধর্মকে ব্রিটিশ হিন্দুস্তানে মিটাইতে পারবে না। আল্লাহু আকবার। তারা 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 ইসলামাবাদ ইউনিভার্সিটিতে আমি কিছুদিন লেখাপড়া করতে গেলাম, সামনে 3টা বই রাখা আছে, ইংলিশে লেখা, উর্দুতে সেখানে এই ব্যাখ্যা তর্জমা লেখা আছে। যেইভাবে হাফেজ আলিমরা ত্যাগ আর কোরবানি দিল ধর্মের জন্য আর হিন্দুস্তান স্বাধীনতার জন্য, ব্রিটিশ যতই চেষ্টা করুক পরাজিত হবে, মুসলমানরাই জয়যুক্ত হবে। আল্লাহু আকবার। লাস্ট এই ঘটনা বলে আমি বিদায় নিব। মুসল্লিয়ানে কেরাম, মাহমুদ হাসান দেওবন্দিকে মারতেও পারলো না, না তার শোহরাত বাড়তেছে, মানুষ আরো ভক্ত হয়ে যাইতেছে, দলে 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 স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, ব্রিটিশ খেদাও ব্রিটিশ খেদাও। না, ব্রিটিশের মাথা ব্যথা, এই মোল্লা ব্যথা ব্যথা, মাথা ব্যথা। কি করো কি করো। ব্রিটিশের জেলার ছিল, জেলার চালাক হিটলার, জেলার ব্রিটিশের মেজর, সেনাবাহিনী মেজরকে বলে, স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, কৌশলে এই মুসলমানদের নেতাকে আমরা হত্যা করে দিব, পত্রিকায় আসবে সে মারা গেছে জেলখানায়, ব্রিটিশ সরকার দায়মুক্ত। কি কৌশল? বিষাক্ত সাপ নিয়ে আসবো, জেলখানার উপরে সাপ ছিদ্র করে সাপ ছাইরা দিব, রাত্রে সাপ ধ্বংসন করবে, মাহমুদ হাসান দেওবন্দি মারা যাবে, সকালে আমরা সাংবাদিক নিয়ে আসবো, এসে দেখবো সাপ কিভাবে ঢুকছে, মাহমুদ হাসানকে ঠোকরায়া মাইনা ফেলাইছে, ব্রিটিশ সরকার দায়মুক্ত, কেউ মিছিল বের করবো না, সাপে মারছে। কি ভাই কথা বুঝে নেই? কি চালাকি দেখছেন নি? আচ্ছা, সে চালাকি করে, আল্লাহ করে নাই, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু, তাদের কৌশল চালাকি ফেল, আল্লাহর চালাকি, আল্লাহর তদবির জয়যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর চালাকি না, আল্লাহর তদবির জয়যুক্ত। সুবহানাল্লাহ। সাপ ভিতরে ছাড়বে, ক্যামেরা ফিট করছে, রাত্রে 2:30 ক্যামেরা দিয়ে দেখে হুজুর তাহাজ্জুদ নামাজ পড়তেছে, শেষ দেয় জেলখানার ভিতরে। যখন সাপ ছাড়ছে সবাই বুঝতে পারছে এখন হুজুর শেষ। যখন সাপ ভিতরে গেছে, সেকেন্ডের ভিতরে সাপ
ডান পাশে গিয়ে সেজদায় চলে গেছে। হায় হায়, ব্রিটিশের মেজর বলে কি কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। এই বেটা জেলার কই তোর চালাকি তো হইল না? স্যার মোল্লারা অনেক বড় জাদুঘর, অনেক বড়। আবু জাহিল্লার চালাকি, আবু জাহিল্লাকে মোহাম্মদ সাহের খালি দাওয়াত দেয় আর যুবকেরা গ্রহণ করে, জাদুর মতো অ্যাকশন করে। মোহাম্মদ কাহেন গণক, মোহাম্মদ মজনুন পাগল, বলে কি বলে ঠিক। এই জেলার কইতেছে ভাই জেলার, হায় হায় কই কি জাদুঘর। আচ্ছা আজকে তো পারলো না, আচ্ছা স্যার আমার আরেকদিন সময় দেন, এমন একটা সাপ নিয়ে আসবো মোল্লার জাদুগিরি চলবে না। কি কয়? আরেকটা সাপ নিয়ে আসবো মোল্লার জাদুগিরি করতে। সাপ নিয়ে আসবা কয় কামরুক্কা থেকে। কামরুক্কায় গেছে দুই মুখী সাপ নিয়ে আসছে, বিষাক্ত সাপ। জিয়া রহমান ফারুকি কয় দুই মুখী বিষাক্ত সাপ নিয়ে আসছে, সাপ ছাড়বে 100% মাহমুদ হাসান মারা যাবে। আজকে আর ক্যামেরা ফিট করে নেই, সাপ ছাইরা উপরে ডাকনা ছাদের মধ্যে লাগাইয়া দিছে, সাপ ভিতরে দংশন করবে, মাওলানা মারা যাবে। পরের দিন সকালে ব্রিটিশ সেনাবাহিনী আসবে, ক্যামেরা নিয়ে আসবে, সাংবাদিকরা আসবে, ছবি তুলে দেখাবে। আর জেলার পাশের রুমে ঘুমায় আছে, ছেলেকে নিয়ে পাশের রুমে ঘুমায় আছে। সকালে আসছে, আয়েশা যখন গেট খুলছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, গেট খোলার সাথে সাথে দেখে কোন আল্লাহু আকবার, আরেকজন কোন আল্লাহু আকবার। গেট খুলে দেখে মাহমুদ হাসান দেওবন্দি ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে। ডান পাশে দুই মুখী সাপ, বাম পাশে আগের সাপ ঝুমতেছে, জিকির করতেছে। মেজর, মেজরের নাম আল্লাহ স্মরণ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্রিটিশের মেজর হুইংটন, ব্রিটিশের মেজর হুইংটন বলে ওই জেলার, এই জেলার গেট লাত্তি মার। জেলার 2 দিন আম করে কি কইল, কই হুজুর তো মরল না। গেট লাত্তি মাইরা ভাঙ্গা দেখে জেলার শেষ, ছেলেও শেষ, বডিগার্ড শেষ। কখন এই সাপ এখান থেকে বের হয়ে জেলার শেষ, ছেলেও শেষ, আবার সাপ আইসা জিকির করে। চলো ও দিল্লির মূর্তি পূজারীরা শুনে রাখো, ওই তালাবিবের ইসরায়েলের ইহুদিরা শুনে রাখো, ষড়যন্ত্র করো নবী মুহাম্মদের বিরুদ্ধে, ষড়যন্ত্র করো কওমি মাদ্রাসা উলামায়ে দেওবন্দির বিরুদ্ধে। পরাজিত হবা বদরের মতো, উহুদের মতো, হুনাইনের মতো। ঠিক কি না? फना फिल्ला के तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है। টিপু সুলতান ব্রিটিশের সাথে যুদ্ধ করতেছিল, মহীশূর বিজয় করলেন, যুদ্ধ করতেছিলেন। মহীশূরের আরেকটা রাজ্য বিজয় হয়ে গেল, 4টি রাজ্য টিপু সুলতান বিজয় করলেন। সারান্ডা প্যাটন কিল্লার সামনে ফাইনাল যুদ্ধে যখন গেছে, সিপাহসালার গাদ্দার মীর সাদেক গাদ্দারি করলো। গাদ্দার নিজের সিপাহসালারের পক্ষ থেকে তরবারি টিপু সুলতানের পেটের ভিতরে ঢুকে গেছে। ঢুকার সাথে সাথে টিপু সুলতান বুঝতে পারছে আমি এখন শহীদ হয়ে যাব। লাল ঘোড়ার উপরে দাঁড়ায় বলতেছে, গাদ্দার মীর সাদেক सुन लो, शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है। বাম হাতে তরবারি টান দিয়ে বের করে রক্ত ফোয়ারার মতন বের হইতেছে। শাহাদাতের আঙ্গুলটা ছিদ্রের ভিতরে ঢুকে বলতেছে, शेर की एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है। জকিগঞ্জ নিবাসী মুসল্লিয়ানে কারাম, শিয়াল কুকুরের মতন থাকবেন, নামাজ ছেড়ে দিয়ে, পর্দা ছেড়ে দিয়ে, আলেম ওলামাদেরকে ছেড়ে দিয়ে 100 বছর বাঁচবেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। একদিন বাঁচেন, একদিন হুঙ্কার দিয়ে শাহজালালের মতো, নুরুদ্দিন কৌহারপুরীর মতো, শাইখে বাগা, শাইখে কাতিয়া, শাইখে বর্ণবী গাজী নওয়ারির মতন একদিন যদি হুঙ্কার দিয়ে বাঁচতে পারো, রাসূলের 100 ভালোবাসা, আল্লাহর জাতের উপরে 100 বিশ্বাস নিয়ে, কবি বলে 100 বছর শিয়াল কুকুরের জীবনের চেয়ে একদিনের জীবনটি হবে উত্তম। ওমা আলাইনা ইল্লা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন,
আল্লাহ কত সুন্দর একটি জলসা, নায়েবে নবী ডান পাশে বাম পাশে বসা। আল্লাহ ওলামায়ে দেওবন্দের হেডকোয়ার্টার জকিগঞ্জ কানাইঘাট, আল্লাহ তুমি এই জলসাকে কবুল মঞ্জুর করে নিও। এমপি সাহেব হুজুর কত সুন্দর সবক দিয়ে গেছেন, তার পূর্বে পীর সাহেব হুজুর কুল্লু রাসূল যায়কাতুল মউত নসিহত করেছেন। আল্লাহ এই ধরনের সকল মুরব্বীদেরকে আরো 100 বছর নেক হায়াত দান করে দিও। আল্লাহ এই জকিগঞ্জ সকল নিবাসী মুসলিয়ান কেরামদেরকে সমস্ত ছোট বড় গুনাহগুলো মাফ করে দিও, জান্নাতুল ফেরদাউস দান করে দিও। নবীর বেয়াদবদের কাছে আল্লাহ, নবীর যারা বেয়াদব গুস্তাখের সাথে রাসূলদের আল্লাহ এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা যেন শাহাদাত বরণ করতে পারি তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।